হাতে কম সময় রয়েছে, কিভাবে কম সময়ে নাস্তা বানিয়ে নেবেন তা নিয়ে ভাবছেন? আজকে আমি 1 কাপ চালের আটা দিয়ে মুচমুচে বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে নিলাম। তো কিভাবে বানিয়ে নিলাম চলুন দেখে নেওয়া যাক। নাস্তা তৈরির জন্য 1 কাপ চালের আটা নিয়েছি। আপনারা বাসায় বা কেনা যে কোনো চাল দিয়ে করতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচি করে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আর হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। আর আদা রসুন বাটা আধা চা চামচ দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়ে দিব স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ। এই পিঠাটা একটু ঝাল খেতেই ভালো লাগে, এই জন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিতে হবে আধা চা চামচের একটু কম। আর এখানে দিয়ে দিব 1/4 চা চামচের একটু বেশি জিরা গুঁড়া। আর 1 কাপ চালের আটার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পিঠা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। হাতে কম সময় থাকলে এই পিঠাটা আমাদের বাসায় খুব বেশি খাওয়া হয়, তবে খেতে ভীষণ মজা। আপনারা চাইলে এখানে একটু মিষ্টির জন্য চিনি দিতে পারেন, তবে আমি চিনি দিলাম না। ঝাল আর লবণ স্বাদ খেতেই বেশ ভালো লাগে। পিঠা তৈরির জন্য ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন পিঠা বানিয়ে নেওয়ার পালা। একটা কড়াই আগে থেকে গরম করে নিয়েছি, এর মধ্যে কিছু তেল দিতে হবে। খুবই সামান্য তেল দিবেন আর তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে। আর এই পিঠা তৈরির জন্য লোহার কড়াই সবথেকে ভালো হবে। আর লোহার কড়াই আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে উপর থেকে চারপাশ থেকে ছড়িয়ে দিতে হবে। আর দেখবেন যে কড়াইটা যেন গরম হয়, এই অবস্থায় পিঠার মিশ্রণগুলো দিয়ে দিতে হবে। আমাদের উত্তরবঙ্গে এই পিঠাকে ছিটানি পিঠা বলে, তবে উপর থেকে আমি সামান্য তেল দিয়ে দিব। আর তেলটা আমি দিয়ে দিচ্ছি আপনার তেলের বোতলের মুখা দিয়ে। আর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে পিঠাটা উপর থেকে অনেক সফট হয়ে যাবে। আর আমি একটু বেশি সময় ধরে চুলায় রেখেছিলাম, আর এই জন্য পিঠাটা খেতে ভীষণ মুচমুচে হবে। আর পরবর্তী পিঠা তৈরিতে আমি কোনো তেল ব্যবহার করব না, উপর দিয়ে সামান্য কিছু তেল ব্যবহার করলেই হয়ে যাবে। আর এই পিঠা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর আপনারা যারা একটু সফট খেতে পছন্দ করেন চাইলে একটা ডিম ভেঙে দিতে পারেন, দেখবেন যে পিঠাটা খেতে অনেকটাই সফট হবে। আর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। আর এই দিকে আরও একটা পিঠা হয়ে গিয়েছে। আর খুব সহজেই কিন্তু পিঠা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। আর তৈরি হয়ে গেল আমার এই মুচমুচে পিঠা। আপনারা চাইলে উপর দিয়ে চিনি ছিটিয়েও খেতে পারেন, অথবা কোনো সসের সাহায্যেও খেতে পারেন। তবে যেভাবেই খান না কেন, বিকেলের নাস্তা হিসেবে এই পিঠাটা খেতে ভীষণ মজা আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।